হঠাৎ একদিন অসুস্থ হয়ে যাই। এরপর সব টেস্ট করে ডাক্তার জানালো আমার ক্যান্সার, প্রাইমারি স্টেজ। 2 মাসের মধ্যে আমার বেতন 7,000 থেকে 20,000 টাকা পর্যন্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কেন জানি আমার মনে হতো আমার বিয়ে ব্ল্যাক ম্যাজিক করে বন্ধ করে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে 4টি দোয়া কবুলের গল্প শেয়ার করব। আমি সবসময় বলি প্রত্যেকটি দোয়া কবুলের গল্প একটি দোয়া কবুলের পরীক্ষিত আমল। আজকের ভিডিওর প্রথম দোয়া কবুলের গল্প। আলহামদুলিল্লাহ রবিল আলামিন। 2018 সাল সম্ভবত। আমি যখন মেসে ছিলাম, আমাদের বাসায় হঠাৎ করে একদিন গ্যাস শেষ হয়ে যায়। যেহেতু মেসে সবাই টাকা দিয়ে যে কোনো কিছু করতে হয়, তাই মেয়েরা কেউ আর গ্যাস কিনতে রাজি হলো না, কারণ সবাই এই মাসেই বাসা ছেড়ে দিবে। তাই যে যার মতো করে বাহিরে থেকে খেয়ে নেবে। অথচ মাস শেষ হওয়ার আরও 17 দিন বাকি ছিল। ওরা টিউশনি করত, সেখানে খেয়ে নিত, অথবা কারো আত্মীয়ের বাসা ছিল, সেখান থেকে খেয়ে আসতো। আমি তখন ওখানে নতুন। মেন রোড থেকে বাসাটা অনেক ভিতরে ছিল। আমি দোকান থেকে নাস্তা এনে রাখতাম, আর দুপুরে বাইরে থেকে প্রতিদিনই মুরগি পোলাও খেয়ে আসতাম। রাতের জন্য খাবার আনলে নষ্ট হয়ে যাবে, তাই কেক বিস্কুট এসব খেতাম। যত কিছুই খাই, ভাতের চাহিদা কি মিটে? কয়েকদিন এভাবে যাওয়ার পর একদিন রাতে আমার এত পরিমাণ ভাত খেতে ইচ্ছে করছিল, আমি পারছিলাম না কারো থেকে চেয়ে খেতে। আমার কাছে টাকা ছিল, কিন্তু রাতের বেলা আমি যে বাহিরে গিয়ে খেয়ে আসব, সেটা সম্ভব ছিল না। আমার আকুলতা হয়তো এখন বলে বোঝানো সম্ভব না। আমি তখন ঠিকমতো নামাজ কালাম ও পড়তাম না, দিন বুঝতাম না। আমি শুধু চাচ্ছিলাম আল্লাহ আমাকে এক প্লেট ভাতের ব্যবস্থা করে দেন। কেউ যদি আমাকে তখন জিজ্ঞাসা করত, তোমার জীবনে একটা চাওয়া পূরণ করা হবে, যা চাও তাই পাবে, আমি এক প্লেট ভাত চাইতাম। অলৌকিকভাবে যেন আল্লাহ আমার চাওয়া কবুল করলেন। পাশের ফ্ল্যাটের আন্টি আসলেন হঠাৎ। আমাকে জিজ্ঞেস করলেন, রান্না করেছো? আমি বললাম, দুপুরে বাইরে থেকে খেয়ে এসেছি, এখন কেক বিস্কুট খেয়েছি। উনি চলে গেলেন। আমি কি বুঝে তখন এশার সালাত পড়তে দাঁড়ালাম। সারাদিনে আর কোনো সালাত পড়েছি কিনা মনে নেই। আমি নামাজে থাকাকালীন উনি আসলেন এক প্লেট ভাত নিয়ে, রুমে রেখে গেলেন। আমি সালাম ফিরে প্লেটটা দেখে বড় আশ্চর্য হলাম। ভয় পাচ্ছিলাম রবের এই অনুগ্রহকে। বিশ্বাস হচ্ছিল না আমি গুনাহগার বান্দাকে আল্লাহ এমন কিছু দান করবেন। হেদায়েতে প্রাপ্ত হওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটিও ছিল একটি। মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া কবুলের গল্পটিও সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত করা। দোয়া কবুলের গল্পটি লিখেছেন সামিরা আক্তার আপু। আল্লাহ তাআলা যখন চান তখন তিনি তার বান্দাকে হেদায়েত দান করেন। কিছু কিছু মানুষের জীবনে হেদায়েত পাওয়ার জন্য বড় কোনো কারণ দেন আল্লাহ তাআলা। আবার কিছু কিছু মানুষের জন্য ছোট একটি কারণও যথেষ্ট হয়ে যায় আল্লাহর পথে হেদায়েতের জন্য। তেমন এই আপুর ক্ষেত্রেও তাই হয়েছে। দোয়া কবুলের গল্প দ্বিতীয়। আমি খুব সাধারণ একটা মেয়ে, চেষ্টা করতাম সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে। হঠাৎ একদিন অনেক অসুস্থ হয়ে যাই আমি। এরপর সব টেস্ট করে ডাক্তার জানালো আমার ক্যান্সার, প্রাইমারি স্টেজে। যেন আকাশ ভেঙে পড়ল। তারপর থেকে বেশি বেশি ইস্তিগফার, দোয়া ইউনুস আর দুরূদ শরীফ পড়া শুরু করলাম। আর যখন সময় পেয়েছি, নফল নামাজ পড়েছি। আমি সব সময় বেশি বেশি ইস্তিগফার ও দোয়া কবুলের মুহূর্তে দোয়া করতাম। মাগরিবের পর সূরা ওয়াকিয়া আর রাতে সূরা ইয়াসিন ও সূরা মুলক পড়তাম। আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খালি হাতে ফেরাননি। সুবহানাল্লাহ। 3 মাস পর আবার টেস্ট করালাম ট্রিটমেন্টের জন্য। তখন জানতে পারলাম আমার শরীরে কোনো ক্যান্সার নেই। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু পাকস্থলীতে একটা পলিপ আছে, একটা সার্জারি করতে হবে। আজ হসপিটালে অ্যাডমিট হব। সবাই আমার জন্য দোয়া করবেন। আর কখনো নিরাশ হবেন না। সবর করে আল্লাহর কাছে চাইতে থাকবেন। দুয়ার উসিলায় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অসম্ভব চাওয়া পূরণ করেছেন। আমার অফিস, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি সবাই অনেক অনেক দোয়া করেছে আমার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো একজন হাজবেন্ড পেয়েছি। উনি আমার জন্য অনেক বড় নেয়ামত। উনি পাশে ছিল তাই আমি এত ভালো ট্রিটমেন্ট নিতে পেরেছি। সবার দোয়া আর ভালোবাসার জন্য আজ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন সার্জারিটা ভালোভাবে হয়ে যায়। আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। লিখেছেন বোন তাসলিমা। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক অনেক দোয়া রইল বোন আপনার জন্য। আল্লাহ তাআলা সত্যিকারে আপনার জীবনে অনেকগুলো ভালো মানুষ দিয়েছেন। যেমন বাবার বাড়ি, তেমন শ্বশুর বাড়ি, তেমন যেখানে চাকরি করেন সেখানকার মানুষ এবং আপনার হাজবেন্ড। এই জন্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা উত্তম জীবন সঙ্গীর জন্য দোয়া করো। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনি সুস্থ হয়ে ফিরে আসুন আপনার ভালোবাসার মানুষদের কাছে, যারা আপনাকে ভালোবাসে, আপনাকে যত্ন করে, আপনাকে দোয়া করে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দিয়েছেন। নিশ্চয়ই এই সুস্থতা আপনি আল্লাহর ইবাদতের কাজে লাগাবেন ইনশাল্লাহ। দোয়া কবুলের গল্পে তৃতীয় গল্প এটি। ইস্তেগফার সম্পর্কে জানার পর থেকে ইস্তেগফার করা শুরু করি। ৩ আগস্ট থেকে ইস্তেগফার পড়ার পর আমি একটা নতুন চাকরিতে জয়েন করি। ২ মাসের মধ্যে আমার বেতন ৭,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমি ইস্তেগফার করতে থাকব। দোয়া কবুলের গল্প চতুর্থ। আমার জীবনে দুটো দোয়া কবুলের অলৌকিক ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কেন যেন মনে হতো আমার বিয়ে ব্ল্যাক ম্যাজিক দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। কতবার যে বিয়ে ঠিক হয়েছে কিন্তু শেষে বিয়ে ভেঙে গেছে। এমনও হয়েছে বিয়ের শপিং অবধি করা শেষ, বিয়ে ভেঙে গেছে কথা পাকা হবার পর, তুচ্ছ কারণে বিয়ে ভেঙে গেছে। তেমন কোনো ঝামেলা ছাড়াই লাস্টে গিয়ে আর হতো না, কিংবা সব ঠিক হবার পর এমন একটা ইস্যু ক্রিয়েট হতো যে আমাদের পক্ষে আগানো আর সম্ভব হতো না। রুকার অডিও শুনতে মন চাইতো না, বড়ই পাতার গোসলও করতে মন চাইতো না। মোট কথা আমি জানি আমার রুকায়া করা প্রয়োজন, কিন্তু প্রচণ্ড অনাগ্রহ কাজ করত। কয়েক বছর যাবৎ চেষ্টার পরেও মন মতো কাউকে পাওয়া যাচ্ছিল না। আল্লাহর কাছে দোয়া করতাম, কাঁদতাম। রাত আসলে অসহ্য লাগতো, নিজেকে একা লাগতো। নিজেকে ব্যস্ত রাখতে নানান কাজ করতাম, কোনো দিশা পেতাম না। যারা বিয়ের জন্য চেষ্টা করত তারাও হাল ছেড়ে দিয়েছিল। কোনো ঘটক লাগালে শেষের দিকে ঘটকও দায়িত্ব ছেড়ে দিত, বলতো চাহিদা মতো ছেলে পাওয়া সম্ভব না। সারা রাত জেগে থাকতাম, চেষ্টা করতাম রাত জাগলেও এমন কাজে যেন ব্যস্ত থাকি যাতে নেকি হাসিল হয়। সুবহানাল্লাহ। রুটিন মাফিক রুকায়া বেশি দিন করতে পারতাম না, মাঝে বাদ পড়ে যেত, আবার শুরু করতাম। অনিয়মিতভাবে বদনজরের জাদু কাটানোর অডিও শুনতাম, আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন আমার এই সমস্যার সমাধান করে দেন। এই বছর একদিন স্বপ্নে দেখে আমি টেবিলের সামনে বসা, সামনে কোনো পুরুষ লোক, চেহারা দেখিনি, ফিল করেছি আমাকে ফু দিচ্ছে, রুকায়া করছে। সূরা পড়ে পড়ে খুব অল্প সময় সূরা পড়ল। শেষে আমাকে বলল যে আমার বিয়ে জাদু করে বন্ধ করে রাখা হয়েছিল, এবার সব জাদু নষ্ট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে এই স্বপ্ন দেখার ১ মাস আগে থেকে আমার একটা বিয়ের আলাপ শুরু হয়,
কিন্তু নানান ঝামেলায় কথা আগাচ্ছিল না। ছেলেপক্ষের নানা সমস্যা ছিল ব্যক্তিগত কাজ নিয়ে। তো আমি যখন রুকায়া করার স্বপ্নটা দেখি, তো সেই লোককে জিজ্ঞাসা করি, এই এই ছেলের সাথে আমার বিয়েটা কি হবে? লোকটা উত্তর দেওয়ার আগে আমার স্বপ্ন ভেঙে যায়। প্রস্তাবটা শুরু হবার সময় থেকেই টানা ১ মাস ইস্তেখারা করেছি। তাহাজ্জুদে উত্তম সিদ্ধান্ত চেয়েছি আল্লাহ তাআলার কাছে। এই স্বপ্নটা দেখার প্রায় ১.৫ মাস পর আমাদের বিয়ে হয় আলহামদুলিল্লাহ। এই ছেলের সাথে বিয়ে হবে কিনা এটার উত্তর আল্লাহর তরফ থেকে পাই ১.৫ মাস পর। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয়েছিল আল্লাহ সম্পূর্ণ গায়েবীভাবে আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। আল্লাহর কাছে এর জন্য অনেক অনেক শুকরিয়া জানাই আমি। আগে থেকেই চাইতাম যেন নেক সন্তান আর চক্ষু শীতলকারী স্বামী পাই। বিয়ের পর থেকে আরো দোয়া করেছি, আল্লাহ যেন উত্তম নেক সন্তান দান করেন আমাকে। চক্ষু শীতলকারী স্বামীকে পেতে অনেক বছর সবরের পরীক্ষা দিতে হয়েছে। সন্তানের জন্য আল্লাহ যেন আর কঠিন পরীক্ষা না নেয়। স্বামী স্ত্রী দুজন মিলে চেয়ে যাচ্ছিলাম। প্রতি মাসে অপেক্ষায় থাকতাম সুখবরের। কিন্তু আল্লাহর কাছ থেকে পজিটিভ কোনো উত্তর আসছিল না। এরপর আবার স্বপ্নে দেখি আমি কোনো এক ডাক্তারের কাছে গিয়েছি বাচ্চার ব্যাপারে পরামর্শ নিতে। এরপর দেখলাম তারা আমার কি ট্রিটমেন্ট করা শুরু করলো। আমার পেটের ভিতর থেকে কি যেন বের করলো তারা। ব্যাপারটা এমন ছিল যে ওই সমস্যার কারণে আমার কনসিভ হচ্ছিল না। ওই জিনিসটা বের করে দিয়েছে তারা। বলল যে এবার আমার বাচ্চা হবে। এরপর আমি কনসিভ করেছি কিনা এটা জানার জন্য স্বপ্নের মধ্যেই ডাক্তারের কাছে গেলাম রিপোর্ট দেখাতে। কিন্তু পজিটিভ নাকি নেগেটিভ এবারও এটা শোনার আগেই ঘুম ভেঙে গেল আমার। এবারে উত্তরটা জানার অপেক্ষার পালা। অবশেষে ১ মাস পর উত্তর পজিটিভ আসলো। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এই দুটো ঘটনা আমার জীবনে অলৌকিক লেগেছে। আসলে আল্লাহ চাইলে সরাসরি গায়েবীভাবেও আমাদের সমস্যার সমাধান করে দিতে সক্ষম। আমার কাছে আমার বাচ্চা অনেক বেশি কাঙ্ক্ষিত। কারণ আমার বিয়ে অনেক বয়স করে হয়েছে। তার উপর সবাই বলে যে বেশি বয়সী মেয়েদের বাচ্চা হতে সমস্যা। কিন্তু আমি বিশ্বাস করি যে শ্রেষ্ঠা অবিবাহিত কুমারী নারীর গর্ভে মানে মরিয়ম আলাইহিসসালামের সন্তান যদি দিতে সক্ষম হন, তিনি আমার গর্ভেও সন্তান দিতে কেন সক্ষম হবেন না? এভাবে বলে বলে দোয়া করতাম আল্লাহর কাছে। আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের দোয়া কবুলের গল্প। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমি ঠিক এই দোয়া কবুলের গল্পটি ১ বছর আগে পড়েছিলাম। আমার স্পষ্ট মনে আছে। বিশ্বাস করেন, খুব ভালো ভালো ফ্যামিলির, ভালো দেখতে, ভালো চরিত্রের, ভালো লেখাপড়া করা মেয়েরা যারা জীবনে কখনো হারামের সাথে জড়ায়নি, সেসব মানুষকে ফ্যামিলির মধ্যে কিছু মানুষ, ফ্যামিলির মধ্যে না, দুঃখিত, ফ্যামিলির বাইরের রিলেটিভরা যারা জেলাসির কারণে বা কোনো কিছুর কারণে এরকম ক্ষতি করে রাখে, জাদু করে রাখে, কুফরি করে বিয়ে বন্ধ করে রাখে। ইস! তারা যদি জানতো, আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। কারণ তারা কুফরিকারী, তারা শয়তানের আশ্রয় নিয়েছিল। ইস! তারা যদি জানতো, মৃত্যুর পরে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আমাদের আপনার ইবাদত করার তৌফিক দান করুন। যেসব বোনেরা মনে করে না আপনারা বিয়ে বন্ধের জন্য, বিয়ে বন্ধের জাদুতে ভুগছেন, আপনারা রুকায়া করুন, ইস্তিগফার করুন, ইবাদত পড়ুন, সূরা ফালাক পড়ুন, সূরা নাস পড়ুন। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে রক্ষা করবেন এই আযাব থেকে, এই শয়তানের প্ররোচনা থেকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। দোয়া কবুল। শুধু গল্পগুলা শুনবেন না, আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনের সকলের নেক ইচ্ছা, হালাল ইচ্ছা পূরণ করবেন। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ। আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে
আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।